পৃথিবীতে আপনি চলতে গেলে দুনকায় পা দিয়ে কখনোই চলতে পারবেন না। খুব প্রচলিত একটা প্রবাদ বাক্য আছে, আপনি কোনো কিছু করতে গিয়ে আরেকটা কাজে শিফট হয়ে গেলেই আপনি সেই কাজটাতে ব্যর্থ হয়ে যাবেন। এখন আপনি যাই করেন না কেন, ধরেন আপনি একটা রিলেশনে আছেন, আপনি যদি দ্বিপাক্ষিক হন, একটা সম্পর্কে থাকার পর আরেকটা সম্পর্কে ইনভলভ হওয়ার চেষ্টা করেন, কিংবা আপনি একটা কাজ করছেন সেটা থেকে শিফট হয়ে অন্য আরেকটাতে ট্রাই করে যাচ্ছেন, আপনি নির্ঘাত প্রথমটাতে মার খাবেন। এখন সেটা আপনার বিজনেস হোক কিংবা সম্পর্ক অথবা অন্য কিছু যাই হোক, যেহেতু এই স্টোরিতে শুধু জীবনের গল্প কিংবা রিলেশন নিয়ে কথা বলা হয়, সেহেতু আমি আমার জীবনের গল্পটাই বললাম, আমার রিলেশনের কথাটাই বললাম। আমার সম্পর্ক থাকাকালীন, আমার সম্পর্কটা যখন ভালোই চলছিল, সেইখান থেকে আমি 1.5 বৎসর কি 2 বৎসর চালিয়ে নেওয়ার পর আমি জানতে পারি আমার যেই মানুষটা, সে চেষ্টা করছে অন্য কোথাও ভালো থাকার জন্য। মানুষ সবচেয়ে বেশি এবং সবচেয়ে বড় যে ভুলটা করে সেটা হচ্ছে একটা সম্পর্কে থেকে আরেকটা জায়গায় ভালো থাকার চেষ্টা করা। এটা হয়তো প্রোডাক্ট কিংবা বিজনেসের পারপাসে আপনি এটা থেকে ওইটাই শিফট, এটা করবেন না ওইটা করবেন, এই দ্বিধা দ্বন্দ্ব আপনাকে ধ্বংস করে দেবে। কিন্তু রিলেশনে আপনি একটা জায়গায় থাকার পর, একটা জায়গায় আপনি সার্কেলিং করার পর অন্য কোথাও, অন্য কোনো জায়গায়, অন্য কোনো মানুষের সাথে ভালো থাকতে গিয়ে ধ্বংস হয়ে যাবেন। যে ডাবল টাইমিংটা করছিল, আমার সম্পর্কটা, আমার ভালোবাসাটা কিংবা আমাদের যেই 1.5 বৎসরের একটা জার্নি, এটার সাথে ওর যে একটা প্রতারণা কিংবা বিশ্বাসঘাতকতা যেটাই বলেন, যেটা ছিল, সেটা করে ও হ্যাপি নাই। অ্যান্ড দেন আমি যখন পুরো স্টেটমেন্টটা হাতে পেয়ে যাই কিংবা পুরো প্রমাণটা হাতে পেয়ে যাই, তখন আমাদের সম্পর্কটার উপর আমার একটা ঘৃণা চলে আসে। তখন আমি চাইলেও সেটাতে কন্টিনিউ করতে পারছিলাম না, এবং সেটার জন্য সে কোনোভাবে দায় না সেটা আমাকে জানাচ্ছিল। আমি বাহিরে থাকি, আমিও ওকে ঠিকঠাক টাইম দিতে পারি না, অ্যান্ড আমি ওকে ভালো রাখার চেষ্টাটাও করি না, সেই জন্য ডাবল টাইমিংটা করার চেষ্টা করছিল।